আমি আপনাদের আগে বলেছিলাম আমেরিকা ভারতের নয় বরং খালিস্তানিদের অনেক কাছের, এতটাই কাছের যে খালিস্তানের পাণ্য প্রকাশ্যে ভারতের দূতাবাসকে ওড়ানোর কথা বলে। নিউ ইয়র্ক শহরে যে ভারতের রাজদূত আছে সেটিকে মারার ধমকি দিচ্ছে, প্রকাশ্যে ভারতের পতাকাকে অপমান করে প্রোটেস্ট করে। নিউ ইয়র্ক শহরে যে ভারতের রাজদূতরা আছে তাদেরকেও মারার ধমকি দিচ্ছে, প্রকাশ্যে ভারতের পতাকাকে অপমান করে প্রোটেস্ট করে। এরপরেও এই গভর্নমেন্ট অর্থাৎ ইউএস গভর্নমেন্ট একটি টু শব্দ পর্যন্ত করে না। একজন বোকা ব্যক্তির মতো চুপচাপ শুধু তার তামাশাকে দেখে, ঠিক কানাডার মতো। তো ঠিক আমেরিকাকে ভারত এইরকম টাইপের এখন ঝটকা দিয়েছে যে খালিস্তানের প্রেমে বাইডেনের গলার হাড্ডি হয়ে গেছে। কারণ দ্বিতীয়বার ভারত আমেরিকার থেকে কোনো ডিলকে থামিয়ে দিল। অনেক গুরুত্বপূর্ণ একটি খবর হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আপনাদের একটা বিস্তারিত জানাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে একদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে মার্ক 42 সিরিজের সেল সম্পর্কে, যে এই সেল এক্সক্যালিবারের সেল যেটি ভারতীয় সেনা আমেরিকা থেকে কিনতে চেয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমেরিকার কর্মকাণ্ডকে দেখে ভারত সরকার সেই 1,500 সেলকে কন্ট্রাক্ট এখন আমেরিকার বদলে ডিআরডিওকে দিয়ে দেয়। তো এখন ভারতের ডিআরডিও ভারতের সেনার জন্য লম্বা দূরত্বের এক্সক্যালিবার সেলকে তৈরি করবে। আর এখন এই খবর বেরিয়ে আসছে যে ভারত সরকার R-70 ডিল এখন ইউএস থেকে থামিয়ে দিয়েছে, যেটি ইসরায়েলের সাথে মিলে পূরণ করবে। আসলে আমি এখানে কথা বলছি 70mm এর রকেটের, যেটি বিশেষ করে আজকের দিনে অ্যাটাক হেলিকপ্টারে লাগানো হয়। বর্তমান সময়ে ভারতের বায়ুসেনা স্থলসেনার কাছে যতগুলো অ্যাটাক হেলিকপ্টার আছে তাতে যতগুলো 70mm এর রকেট লাগানো আছে না, সেগুলো সব আমেরিকার থেকে কেনা হয়েছিল, এমনকি ভারতের রুদ্রার প্রচন্ড হেলিকপ্টারের জন্য। কিন্তু আমেরিকা খালিস্তানের প্রেম আর জেনে শুনে ভারতের সমস্ত ডেলিভারিগুলোকে স্টপ করার কারণে আমেরিকার উদ্দেশ্যের উপর এখন প্রশ্নকে খাড়া করে। তাই আমরা যতগুলো আমেরিকার থালস কোম্পানি থেকে কিনতে চেয়েছিলাম সেটি এখন ভারত ডাইনামিক্সের কাছে থেকে নেবে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে ভারতের সেনার সমস্ত হামলাকারী অ্যাটাক হেলিকপ্টারের জন্য ভারত ডাইনামিক্স 70mm এর হাই এক্সপ্লোজিভ রকেটকে বানাবে। বলা হচ্ছে এই রকেটকে বানানোর জন্য ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সাহায্য নেবে, কেননা ইসরায়েলের কাছে ছোট হাই এক্সপ্লোজিভ অ্যামুনিশন বানানোর অনেক অভিজ্ঞতা আছে, যেটাকে আমরা আয়রন ডোম নামেও জানি। যদিও ইসরায়েল হেলিকপ্টারের জন্য অ্যাবনিক্স তো অবশ্যই দেয়, তো এখন রকেট বানাতে সাহায্য করবে। 70mm এর রকেটকে তখনই ব্যবহার করা হয় যখন হেলিকপ্টারদের শত্রুর কোনো এরিয়াতে এয়ার স্ট্রাইক করতে হয়। এই রকেটগুলো দেখতে তো লাগে ছোট, কিন্তু এটির দ্বারা না কোনো ট্যাঙ্ক বাঁচে আর না কোনো মিসাইলের লঞ্চার। এখন অস্ত্র সম্পর্কিত সমস্ত বিষয়ে ভারত আমেরিকার থেকে দূরত্বকে এই কারণে করছে কারণ আমেরিকা কখনো কখনো জেনে শুনে সমস্ত ডেলিভারিকে স্টপ করে দেয়। যেমনটা এই মুহূর্তে আমেরিকা তাদের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ডেলিভারি থামিয়ে দিয়েছে ভারতকে। তো এবার আপনারাই ভাবুন, কালকে যদি বা কখনো যদি চীনের সাথে বা আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, ভারতকে সেই মুহূর্তে যদি অস্ত্র সাপ্লাই তারা না করে, যেমনটা আমেরিকা কার্গিল যুদ্ধে করেছিল ভারতের সাথে, তাহলে তো আমাদের কাশ্মীরও তাদের হাতে চলে যাবে। আমেরিকা অনেক চালাক একটি দেশ, সর্বদা তারা ভারতের পা ধরে টানতে ব্যস্ত। একাধিক বিশেষজ্ঞ আমেরিকা থেকে দূরে রাখার পরামর্শ দেয়। তাদের বক্তব্য শুধু এটাই যে আমেরিকার সাথে আপনারা ততটাই দূরত্ব রাখুন বা সম্পর্ক রাখুন যতটা আমাদের জন্য লাভজনক। এর থেকেও বেশি কাছে গেলে এই দেশটা আপনাদের ফাঁসিয়ে দেবে, কেননা এই সাদা চামড়া বা কাটা চামড়া লোকগুলোর উদ্দেশ্য খারাপ। এমতো অবস্থায় ভারতেরও পূর্ণরূপে আত্মনির্ভর হওয়া উচিত ছিল, বিশেষ করে ওই পণের ক্ষেত্রেও। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।